আসসালামু আলাইকুম। আমি এস এ ফারুক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই পর্বে আপনাদেরকে দেখানো হবে এই ওয়েবসাইটে শিক্ষক কর্মচারী ও শূন্য পদের তালিকা কী করে আপনারা আপডেট রাখবেন। এই জিনিসটুকু করতে হলে আপনাদেরকে প্রথমে খেয়াল রাখতে হবে শিক্ষক কর্মচারী ও শূন্য পদের তালিকা কোন মেনুর ভিতরে, সেটা হচ্ছে আমাদের সম্পর্কে মেনুর ভিতরে। আমরা ড্যাশবোর্ডে যাব, আমাদের সম্পর্কে মাউসটা রাখলে ডান পাশে অনেকগুলো অপশন চলে আসবে। এখানে সম্মানিত শিক্ষক মণ্ডলীর তালিকা সাব মেনুতে ক্লিক করবেন। এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। একজনের নাম এখানে আছে, যার নাম হচ্ছে উনি। আমরা এটা ইচ্ছা করলে ডিলিট করে করতে পারি, আমরা ডিলিট করে দিই। আমরা ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, ডিলিট হয়ে গেছে। আমরা যদি এখানে সে রিলোড করি তাহলে দেখতে পাবো যে এখানে এই ডাটাটুকু নাই। এখন এই ডাটাটুকু কিভাবে আপনারা দিবেন সেটি একটু লক্ষ্য রাখুন। প্রথমে অ্যাড নিউ অপশনে ক্লিক করতে হবে, বাটনে ক্লিক করতে হবে। তারপরে আপনার শূন্যস্থান পূরণ করার মতো কিছু ঘর পাবেন। যেমন এখানে শিক্ষকের নাম লিখবেন, ইন্ডেক্স নাম্বার, পদবি, শিক্ষাগত যোগ্যতা, পাঠদানের বিষয়, যোগদানের তারিখ, জন্ম তারিখ, প্রশিক্ষণের নাম, যেগুলো লেখা আছে সেগুলো পূরণ করবেন। তো আমি আগে থেকে লিখে রেখেছি যেন সময় কম লাগে ভিডিওটি করতে। তাহলে এখানে প্রথমে শিক্ষকের নাম লেখা আছে, তাই না? আচ্ছা, তাহলে আমি শিক্ষকের নামটা আগে কাট করে নিয়ে আসি। শিক্ষকের নাম, তারপরে আমি সবটা কপি করি। ইন্ডেক্স নাম্বার হচ্ছে এটা, পদবি প্রধান শিক্ষক, শিক্ষাগত যোগ্যতা MA, ঢাবি। পাঠদানের বিষয়ে উনি ইংলিশ পাঠদান করেন। ওনার যোগদানের তারিখ উনি 1/1/2015 সালে যোগদান করেছেন। সাপোজ 1975 সালে ওনার জন্ম। আর উনি প্রশিক্ষণের নাম লিখুন, ডিজিটাল কন্টেন্ট সৈদিন। আর এগুলি হচ্ছে আপনাদের ফোন নাম্বার, আর এগুলো test@gmail.com। ওনার যদি কোনো ইমেল অ্যাড্রেস থাকে তাহলে এখানে ইমেল অ্যাড্রেস দিবেন। তাছাড়া এখানে ফিচার্ড ইমেজ গিয়ে ওনার একটা ছবি আপলোড করে দিবেন। ছবি আপলোড করা নিশ্চয়ই আপনারা এর আগে দেখেছেন। তো এখান থেকে একটা বয়স কম, ওনার বয়স বেশি সিলেক্ট করে আমরা দিয়ে দিলাম। পাবলিশ, অবশ্যই পাবলিশ বাটনে ক্লিক করবেন। হ্যাঁ, না করলে কিন্তু পাবলিশ হবে না। আপলোড হচ্ছে আমাদের ডাটাগুলো। এখন যদি আমরা এখানে এসে রিফ্রেশ করি তাহলে দেখব এখানে ডাটাটা চলে এসেছে। ঠিক আছে, এখন আমরা এরকমভাবে আরও কি করতে পারি, কর্মচারীদের তালিকাও দিতে পারি। যদি আমরা কর্মচারীর তালিকা একটা দিতে চাই তাহলে দেখুন কর্মচারীর তালিকা অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে অ্যাড নিউ। তার কি কি তথ্য লাগবে? তার লাগবে ইন্ডেক্স নম্বর, নাম, ছবি, নাম, পদবি, যোগ্যতা। আচ্ছা, ইন্ডেক্স নাম্বার হচ্ছে, আচ্ছা আমরা এইটাই নেই। দপ্তরি কালামিয়া SSC, এটা ফেলে দিলাম, কপি করলাম। আচ্ছা, আগে নামটা নিয়ে নেই কপি করে। এখানে কর্মচারীর নাম লিখলাম, তারপরে এটা ফেলে দিয়ে ইন্ডেক্স নাম্বার হচ্ছে তার এটা, তার পজিশন হচ্ছে দপ্তরি, তার শিক্ষাগত যোগ্যতা SSC, তার জন্ম তারিখ হচ্ছে এটা, তার যোগদানের তারিখ এটা, জন্ম তারিখ হচ্ছে এটা, ফোন নম্বর হচ্ছে এটা। ওকে, এখানে হচ্ছে তার ছবি। ছবি আমরা নতুন করে আপলোড করি না, যেহেতু আগে অনেক ছবি আপলোড করা হয়েছে। আমরা একটা ছবি দিয়ে দিই, যেমন এই
এই ছবিটাই দিয়ে দিই, সাপোজ সেট ফিচার্ড ইমেজ, পাবলিশ। আমরা যদি এখানে রিফ্রেশ করি তাহলে দেখুন তার সব তথ্য এখানে চলে এসেছে। ঠিক আছে, আমি একটা একটা করে দেখিয়ে দিলাম, আপনারা বাকিগুলো নিজেরা দিবেন। আর এখানে আছে শূন্য পদের তালিকা। আচ্ছা, শূন্য পদের তালিকা যদি করতে হয় তাহলে এখানে সুন্দর করে লেখা আছে যে শূন্য পদের তালিকা। একটা তালিকা আছে, এটাকে আমরা ডিলিট করে দিই। এটা আমাদের দরকার নেই, আমরা নতুন করে দেব। তাহলে কি কি লাগবে? পদের নাম, বিষয়। ধরেন পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক, বিষয় কৃষি শিক্ষা। আচ্ছা, আর কি লাগবে? যে তারিখ হতে শূন্য হয়েছে 0-1-2015। মন্তব্য হলো নিয়োগ প্রক্রিয়া দিন। সম্পূর্ণ কপি করবেন, করার পর অ্যাড নিউ। এখানে শূন্য পদের নাম লিখুন। শূন্য পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক, কোন বিষয়? কৃষি শিক্ষা। যে তারিখ হতে 0-1-2015। নিয়োগ প্রক্রিয়া দিন, পাবলিশ, শেষ। এখানে যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখবেন সহকারী শিক্ষক, এখানে কৃষি চলে আসবে। এই যে কৃষি শিক্ষা, ১৩ তারিখ থেকে 0, নিয়োগ প্রক্রিয়া দিন। আশা করি আপনারা এই জিনিসগুলো ভালো করে আপডেট করতে পারবেন। ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য।